এই যে সন্দেশখালিতে যে 144 ধারা দিয়েছিল, মানে মানুষের যাওয়া আসা চলবে না, সেখানে সে বোর্ড ভেঙে নওশাদ সিদ্দিকী ঢুকে গেছে মা বোনদের পাশে দাঁড়ানোর জন্য। তাকে অ্যারেস্ট করা হলো, তাকে 8 ঘন্টা জেলে রাখা হয়েছিল, জেল কাস্টাডিতে। তো নওশাদ সিদ্দিকী 8 ঘন্টা পর ছেড়ে দিল। যে সন্দেশখালিতে যে মানে 144 ধারা ছিল, সে বোর্ড ভেঙে হয়তো গেছে মা বোনদের পাশে। তো সেই সম্বন্ধে আপনি কিছু বলবেন? ঢুকতে পারলো কত 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 63 কিলোমিটার দূরে আটকে দিয়েছে। সেখানে 144 ধারা ছিল না। সন্দেশখালিতে ঢুকতে দেওয়া আমি সোশ্যাল মিডিয়া দেখতে পাচ্ছি, বড় বড় মিডিয়াতে লাইনে দেখছি 144 ধারা ছিল, উনি ঢুকে গেছে না বলে। 144 ধারার মধ্যে ওনাকে যেতে দেয়নি তো, আইন ওনাকে ওই সিটিকাকে জায়গাটা ধরে নিয়েছে, আইন সিটিকাকে ওনাকে গ্রেফতার করেছে, পিছনেতেই ধরে নিয়েছে। ও। সেখানে কোনো 144 ধারা ওইখানে যদি সন্দেশখালিতে নওশাদ সিদ্দিকী পৌঁছাতে পারতো, ওইখানে মা বোনেরা দাদারা সবাই মিলে নওশাদ সিদ্দিকীর কাছে সব বলতো, আর ওখানে টিএনসি ঝান্ডা ধরার মতো লোক মানে ওখানে সব নওশাদকে খুব ভালোবাসে, প্রচুর ভালোবাসে, হ্যাঁ? প্রচুর ভালোবাসে। কেউ কাউকে যেতে দেয়নি, বিজেপিকে, কংগ্রেসকে, সিপিএমকে, ভেতরে ভেতরে তৃণমূলের লোককে ওখানে গ্যাদারিং